আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ব্রোকলি দিয়ে নতুন আলুর সাথে আজকে রান্না করব। একদম লাল আলু আর পাবদা মাছ দিয়ে রান্না করব। রান্নাটা কিন্তু হেভি মজা হবে। অনেকে আমরা ব্রোকলি খেতে জানি না। বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। অনেকে মনে করি ব্রোকলি থেকে মনে হয় গন্ধ আসে। কোনো রকম গন্ধ আসবে না। আমি আজকে যেভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো ঠিক এইভাবে। তো আপনারা চাইলে যেকোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। আমি পাবদা মাছে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখন কড়াইটাতে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে পাবদা মাছগুলাকে ভেজে নিচ্ছি। আর পাবদা মাছগুলা কিন্তু একটু সাবধানে ভেজে নিতে হয়। কারণ এই মাছগুলা কিন্তু তেলের উপরে দেওয়ার পরেই কিন্তু ফুটা শুরু করে আর সেগুলা কিন্তু হাতে পায়ে ছিটে দাগ হতে পারে, মানে পোড়া দাগ। তো বুঝতে পারতেছেন গরম তেল ছিটলে কতটা খারাপ লাগে। তো তার জন্য একটু সাবধানতা সহকারেই কিন্তু মাছগুলা উল্টে নিতে হবে। এখন আমার একটা সাইড হয়ে গেছে মাছ ভাজা, আরেকটা সাইড আমি উল্টে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে পরে মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে এখানে তেল আরেকটু পরিমাণে দিয়ে দিব। আর এই ব্রোকলি আজকে কিছুদিন যাবত ধরে আমার মেয়ে খেতে চাচ্ছে, তবে দাম বেশি দেখে আমি কিন্তু আনতে চাচ্ছিলাম না। এখন কিন্তু ১০০ টাকা পিস করে এই ব্রোকলিগুলো পাওয়া যাচ্ছে, যেহেতু নতুন নতুন বের হচ্ছে তার জন্য। কিছুদিন পরে এগুলা ৬০ থেকে ৫০ এরকম দাম হয়ে যাবে আর কি, মানে ৫০ থেকে ৬০। তো আমি এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি কিন্তু তেল আরেকটু তেল বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে, কাঁচামরিচটাকে একটু ভেজে তারপরে কিন্তু মশলাগুলো দিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম পানি। আর পানিটা একটু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি আলু দিয়ে দিলাম প্রথম আলু দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এই লাল আলুটা দিয়েছি, যেটা সকলেই পছন্দ করে। এই আলুটার ভাজি ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রোকলি। আর কেটে রাখা ব্রোকলি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক ভালো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। আপনারা বিশ্বাস না করলে খেয়ে দেখতে পারেন। আর এটা আর এই ব্রোকলিটাতে কিন্তু অনেক ধরনের পুষ্টি গুণাগুণ পেয়ে থাকি আমরা। আর বাহিরের দেশে বেশিরভাগই কিন্তু ব্রোকলি লবণ দিয়ে শুধুমাত্র সিদ্ধ করে খাওয়া হয়। তো যেহেতু আমরা বাঙালি সবসময় তরকারি রান্না করে খেতে পছন্দ করি, তার জন্য কিন্তু আজকে আমি তরকারিটা রান্না করে নিলাম। একদম আমরা সাধারণ ফুলকপি যেভাবে রান্না করি সেরকমভাবেই রান্না করব। আর এটা রান্না হতে তেমন একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে গলে যায়। আমি কিন্তু ঝোল দিয়ে দিলাম, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তরকারির সাথে। খুব বেশি একটা ঝোল দিব না, একটু ঝোল ঝোল রাখবো তার জন্য আর কি। আর দিয়ে দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে উপর দিয়ে মাছ দিয়ে দেব। আর এই মাছটা দিয়ে এর মধ্যে কিন্তু ব্রোকলিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। আর ডাঁটাগুলা খুবই ভালো লাগে খেতে। আমি ডাঁটাগুলোকে খুব সুন্দর করে এর সাথে দিয়ে দিয়েছি, একদম সবুজ সবুজ হয়। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করে না তারা চাইলে জিরা গুঁড়া দিতে পারেন। আর খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগবে। আপনারা যারা এখনও ব্রোকলি খেতে ভালোবাসেন না তারা একবার ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটা কেমন হলো, যদি ভালো লাগে বা ভালো হয়ে থাকে, আপনাদের কাছে ভালো মনে হয় বা উপকার আসবে বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, আরও একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।